আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনার বিকাশ, রকেট, নগদ বা এই যে মোবাইল ব্যাংকিং সিস্টেমে যদি আপনার ভুলে কোনো নাম্বারে টাকা চলে যায়, সেক্ষেত্রে আপনারা করেন কি তাৎক্ষণিক ওই নাম্বারে নক করার চেষ্টা করেন, তার কাছে রিকোয়েস্ট করেন যে ভাই আমার টাকাটা ফেরত দেন, টাকাটা ফেরত দেন। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ব্যক্তি কিন্তু জেনে যায় তার নাম্বারে টাকা চলে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সে খেয়ালও করে না, কিন্তু আপনার কল পেয়ে সে কিন্তু দেখতে পায় যে আপনার টাকা তার নাম্বারে চলে গেছে। সেক্ষেত্রে কিন্তু সে টাকাটা উইথড্র করে ফেলে, খরচ করে ফেলে, আপনার ফোনটা বন্ধ করে দেয়। তো সেক্ষেত্রে আপনার এই টাকাটা উদ্ধার করতে কিন্তু অনেক বেগ পোহাইতে হয় বা অনেকে সেটা উদ্ধার করতে পারেন না। তো সেক্ষেত্রে আপনার যদি কোনো ভুল নাম্বারে টাকা চলে যায়, তাৎক্ষণিক আপনি তাকে কোনো নক করবেন না। যে নাম্বারে গেছে আপনি কোনো তাকে নক করবেন না, ঠিক আছে? আপনি করবেন কি, আপনি দ্রুত সাথে সাথে আপনি থানায় চলে যাবেন এবং কল সেন্টারে একটি কল করবেন। বিকাশ কল সেন্টারে একটি কল করে অভিযোগ জানাবেন। তারা আপনার অ্যাকাউন্টটি হোল্ড করে রাখবে। আর আপনি সাথে সাথে তাৎক্ষণিক থানায় গিয়ে একটা জিডি করবেন যে আমার ভুলে এই নাম্বারে আপনার যে নাম্বার থেকে টাকা গেছে সেটার একটা স্ক্রিনশট সহ, তথ্য সহ, আপনি টাইম সহ একটা জিডি করবেন যে আপনার নাম্বার থেকে এত টাইমে এই টাইমে এই নাম্বারে ভুলে টাকা সেন্ড হয়ে গেছে, সেন্ড মানির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনি সেই জিডিটা করে নিয়ে বিকাশ অফিসে জমা দিবেন। তখন বিকাশ অফিস অটোমেটিক পরবর্তী 24 ঘন্টা বা কোনো একটা টাইম দেবে, সেই টাইমের মধ্যে আপনাকে টাকাটা ব্যাক দিয়ে দেবে কিন্তু, ঠিক আছে? আর যদি সে টাকাটা উইথড্র করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু উদ্ধার করা অনেকটা কষ্ট হয়ে যায়। জিডি করা লাগবে আমাদের সেই থানায়, আবার সেই জিডির কপি পাঠিয়ে ওই লোককে ট্র্যাকিং করে তার এনআইডি বের করে তাকে খুঁজে তারপর ধরে তারপর টাকাটা উদ্ধার করা অনেক কষ্টসাধ্য বিষয়, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা করবেন, আপনাদের ভুলে টাকা চলে যেতেই পারে, সেন্ড মানি পার্সোনাল নাম্বারে যদি এরকম টাকা চলে যায়, আপনারা ওই ব্যক্তিকে নক করবেন না, সাথে সাথে আপনারা বিকাশ হেল্প সেন্টার একটা কল দেবেন। কল দিয়ে একটা কমপ্লেন জানাবেন, তারা ওই নাম্বারটাকে কিছুক্ষণের জন্য হোল্ড রাখবে এবং আপনি একটা জিডি করে জিডির কপিটা নিয়ে আপনি বিকাশ অফিসে জমা দিবেন। তখন তারা আপনার টাকাটা আবার পুনরায় ওই অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। তো ধন্যবাদ সবাইকে। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে, তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা পরবর্তী কী বিষয়ে ভিডিও দেখতে চাচ্ছেন কমেন্ট বক্সে লিখলে আমি পরবর্তী ভিডিও সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।